সকাল থেকে আজকে তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠলাম 6:30 বাজে। হাজব্যান্ড একটু সকাল সকালে ডিউটিতে চলে যাবে। সকালে ঘর এখনও পর্যন্ত কোনো কিছু গোছানো হয়নি, এখনও হাতই দিতে পারলাম না। ভাবলাম চলো আজকে সকাল থেকেই ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কিছু কথা বলি। এখনও ঘরটা গোছাবো, গুছিয়ে গ্যাসটা মুছবো, অনেক কাজ আছে তোমার সাথে। আমার ঘরটা অগোছালো রয়েছে, কিছু কাজ হয়নি সকালে, সবই রয়েছে বাকি। টেবিলটা কি অবস্থা বলছে, কারেন্ট ছিল না, কারেন্ট আসগুলো ঘুম থেকে উঠে এই যে ওরা খেলা শুরু করে দিয়েছে। সবার আগে ওরা উঠেছে। ওদের সাথে একটু গল্প করে তারপরে কাজে লেগে গেলাম। সকালবেলা উঠে তো অজস্র কাজ থাকে, তোমাদেরকে তো দেখালামই। সকালে একবার কাজ থাকে মনে হয়, তারপরে সন্ধেবেলাতে একবার কাজ থাকে, কারণ সারাদিনে সকালবেলা উঠে যে কাজগুলো করা হয় সেগুলো সারাদিনে আবার অগোছালো হয়ে যায়। এই জন্য আবার বিকেলবেলা কাজ করতে হয়, সেম কাজ। এবার কী বলো তো, রোদ গরমে তো ভালো লাগে না, মনে হয় সকাল সকাল ভোরবেলা উঠে যদি কাজ করতে পারি না ভালোই লাগে। আর তো দেখো, একটু প্রত্যেক দিন পরিষ্কার না করলেও ভালো লাগে না। একটু মানে পরিষ্কার না করলে ফ্রিজ, টিভি এগুলো একটু যদি নাই পরিষ্কার করি, একটু যদি না ভালো লাগে না। কিন্তু কি বলো তো, ঘরটা দেখবা ঝাড় দিলে সেই ধুলোগুলো দেখবা ওর মধ্যে আবার পড়ে। এবার ঝাড় দেওয়ার পরে তুমি যদি মুছো ঠিক আছে। এই যে সকালে উঠে স্টার্ট হয়ে গেল। ফ্রিজের উপরটা একদম অগোছালো ছিল। মেয়েটা একটার পর একটা জিনিস নেবে, ঠিক করে রাখবে না। সমানে বলা হয় কি রে একটু তুইও গুছিয়ে রাখ। আসলে বাচ্চা মানুষ, ওরা কি করবে, এরকম টাইমে তো আমরাও তো এরকমই ছিলাম, খাওয়া পড়া আর একটু ঘোরা গল্প করা, আর তো কিছু না। তবু ভাবি যে না, যে মেয়েটা ওরকম করছে তাই কী হয়েছে, বড় হয়ে গেলে তার করবে না। তবু বাচ্চা বড় হয়ে গেলে নিজেদের কাছেই দেখবে ছোট ছোটই মনে হয়, ওদের সবই দুষ্টুমি মেনে নেওয়া যায়। যাই হোক, এই যে কথা বলতে বলতে ঘর ঝাড় দিতে চলে আসলাম। যেহেতু ঘরটা ওই যে সব পরিষ্কার করে নিলাম, তারপরে ঘর ঝাড় দিলাম। ঘর দুর্গা দুর্গা যে আমি রাখির জন্য আমি ঘুমোতে পারিনি কাল সারা রাত। আমার চুল ধরে টানছে, আমার গায়ে পা তুলে দিচ্ছে। কি সর্বনাশ, সকালবেলা থেকে স্টার্ট খাওয়া। তাই ওকে জিজ্ঞাসা করছি তোর এই মনে কত কথা জমেছে। আমার আর কি কপালে দেখ, বড় মেয়েটা এখন ঘুমাচ্ছে। ও তিশা, আরে কি অবস্থা, তুই কিভাবে খাচ্ছিস? এটা কি চাউমিন? ম্যাগি। এখন ওর সাথে পড়তে যাবে। এই যে বরমশাই চলে গেল, ওদের সাথে একটুখানি গল্প করলাম। ওদেরকে আবার বলছি কি রে ম্যাগি খাচ্ছিস নাকি চাউমিন খাচ্ছিস নাকি? ওরা বলছে না না ম্যাগি খাচ্ছি। যাই হোক, এই যে ঘরে চলে আসলাম। ঘর বললামই তো, ঘরটা অগোছালোই ছিল, শুধু ঝাড়টা দিলাম আর টেবিলটা পরিষ্কার করলাম। এই যে খাটটা গোছাতে চলে আসলাম। সকালবেলা মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু মেয়েকে পড়াতে চলে আসবে, এই জন্য ভাবলাম যে ঘরেতেই যেহেতু পড়াবে আমি ঘরটাকে গুছিয়ে ফেলি। এই জন্য খাটটা গুছিয়ে ভাবলাম বাইরের কাজ করতে আসবো। যেহেতু এত গরম না, বাইরে না আগে কাজ করতে যেতে ইচ্ছা করে না, ঘেমে টেমে যেতে হয় তো। আর মনে হয় নাকি যে ঘরের কাজ, ঘরে পাখা চালিয়ে একটু কাজ করব, তারপরে বাইরে গিয়ে কাজ টাজ করে স্নান করে ঘরে ঢুকবো, এটাই ভালো লাগে, নিজেকে একটা ফ্রেশ লাগে। এবার খাটটা গোছাতে চলে আসলাম, কেননা মেয়েকে বললাম চলো টোটে গিয়ে একটু ব্রাশ ট্রাশ কর, তোর জন্য একটু কিছু সকালে খাবার বানিয়ে দেবো। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে, একটু কথা বলতে বলতে খাটটাও গোছানো হয়ে যাবে, একটু কথাও বলা যাবে। কি বলো তো, আমাদের মেয়েদের তো ওই সকালে উঠে ওই একটাই কাজ না, একটাই না অজস্র কাজ, একটা বলাটা ভুল হবে। ঘর ঝাড় দেওয়া থেকে সন্ধেবেলা সন্ধে দেওয়া পর্যন্ত, আর রাতের খাওয়া টাওয়া কমপ্লিট করা পর্যন্ত, তাই না? এগুলো তো সবই আমাদের করতে হয়, যেহেতু এগুলো তো আর আদার্স লোক কেউ করতে পারবে না। আদার্স লোক কেউ করতে পারবে না মানে, যদি সংসারে পরিবারে যদি 3 জনা থাকো, স্বামী স্ত্রী আর মেয়ে, তখন কি হবে? এই যাই হোক, সবই তো নিজের হাতেই করতে হবে না। এই যে
কথা বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম ঘর মুছতে। ঘরটা না মুছলেও না ভালো লাগে না। সকালে উঠে তো যেহেতু বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলি, তারপরে একটু পরেই ঘরটা মুছে ফেলি। খাটটা গুছিয়ে না ঘরটা মুছে চলে আসলাম, যেহেতু দেখলাম ওর দিদিমণি এখনও পড়াতে আসেনি, তাই ভাবলাম খাটটা গুছিয়ে ঘরটা যদি মুছে নিই তাহলে আমার ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য ঘরটা মুছতে চলে আসলাম। আর ঘরটা মোছা হয়ে গেলে আমার আর ঘরে ঢুকতে হবে না, তাহলে ওদেরকে ঠিকভাবে পড়তে দেবে। বারবার ঘরে ঢুকতে ভালো লাগে না দিদিমণি আসলে। যাই হোক, ঘরটা মোছা কমপ্লিট করে বাইরে যেহেতু জল ভরা আছে, কাচাকুচি আছে, এই জন্য কলে জলও চলে এসছে। যে বোতলে জলগুলো ভরে নিচ্ছে, জলগুলো না ভরলেও হচ্ছে না। কারণ কী বলতো, জলটা আমাদের কলে কখন জল আসছে চলে যাচ্ছে বলা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য খাওয়ার জলটা আগে ভরে তারপরে আদার্স কাজ। খাওয়ার জলটা ভরে নিয়েছি, নিয়ে এবার রান্নার জল ভরবো। আগে ভাবলাম একটু বাসনগুলো মেজে নিই, বাসন না মানে রান্না করার জলের বাসনগুলি মেজে নিই। তাই বাসনগুলো মেজে টেজে নিয়ে সব কিছু এসে করে জলটা ভরে নেব। কী বলো তো, যেহেতু রান্নার জল খাওয়ার জলগুলো যদি তোলা থাকে না, কল টিপেও কিন্তু সব কাজ করা যায়। আমাদের যেহেতু চাপ কলও আছে, তাই জন্য আমাদের কোনো অতটা অসুবিধা হয় না। কিন্তু চাপ কলের জল তো আর খাওয়া যায় না, এই জন্য টাইম কলের জল আসলে সেই জলটা আগে অবশ্যই খাওয়ার জন্য, রান্না করার জন্য তুলে রাখতে হয়। এই জন্য তাই কি করব, তাড়াতাড়ি করে এগুলো মেজে ঘষে জলটা যেহেতু এসছে তুলে রাখার জন্য বালতিগুলো মেজে নিলাম, বাসনগুলি মেজে নিয়েছি। তারপরে কি ভিজিয়ে দিয়েছি জানো তো, জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে। ভিজিয়ে রেখে দেওয়ার পরে মা কাচাকুচি করেছে আর আমি ধুয়েছি। অনেকক্ষণ ধরে জামা কাপড় যদি ভিজিয়ে রাখো তাহলে পরিষ্কার হয়, আমার মতে সেটা মনে হয়। কিন্তু কী বলতো, মানে ফটাফট তুমি জামা কাপড় ভিজিয়ে কাচাকুচি করলে দেখবো সেটা আমার মনে পরিষ্কার হতে চায় না। মা এদিকে কাচাকুচি করে মা এদিকে শাকটা ধুতে চলে গেল, আর আমি বললাম যে মা তুমি শাকটা ধুয়ে নাও, জলটা চলে যাবে যখন তখন আমি জামাটা ধুয়ে নিই। তাই আমি জামা কাপড়টা ধুচ্ছি, ধুয়ে মেলে দিচ্ছি। দেখো বোন এসেছিলো, বোনের সাথে আমাদের দারুণ সময় কাটছে জানো। সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করলাম, করে ঘর বারান্দা ঝাড় দিলাম, গ্যাস মুছলাম। অবশ্য তাই ঘর ঝাড় দেবার পরেই হাজবেন্ড তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে। তারপরে ও বেরিয়ে যাবার পরে আমি গ্যাস মুছলাম, ঘর গোছালাম, খাট গোছালাম, তারপরে বাসন মাজলাম। বাসন মেজে মা আমি দুজনে মিলে কাচাকুচি বাসন মাজলাম। হাতে হাতেই কাজ হয়ে গেছে। একটু ভাবলাম প্রচণ্ড গরম লাগছে, আজকে আবার গরম লাগছে, চলা ভাবলাম একটু বসে রয়েছি। ভাবলাম ক্যামেরার সামনে এসে একটু তোমাদের সাথে কথা বলি। বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, আবার বৃষ্টি হচ্ছে না তখন আবার গরম লাগছে। এত গরম, প্রচণ্ড গরম লাগছে। ভালোই রোদ উঠে গেছে, এখন 10টা বাজে। কাজ সেরে বসে আছি। এই যে বাইরে সব জামা কাপড় রোদে মেলে দিয়েছি। কাচাকুচি করে সব মেলে দেওয়া হয়েছে। যে বাসন মাজা হয়ে গেছে। মা আবার পাট শাক রান্না ভাজবে, তাই পাট শাক ধুয়ে রাখা হয়ে গেছে। এখনো 10টা বাজে, কিন্তু কলেতে এখনো জল আছে। ভাবলাম স্নানটা করে নেব, স্নান করে নিলে একটা কাজ আগানো থাকবে, তারপরে রান্নাতে নামবো। সকালে কোনো কিছু খাওয়া হয়নি, সকালে খাবো। মেয়েকে পড়াতে এসছে, মেয়েকে পড়িয়ে উঠবে, তারপর দুজনে একসাথে খাবো। ওই যে সব কাজ কমপ্লিট করে স্নান টান করে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। ঠাকুরকে পুজো দিয়েছি, দেখো কেমন লাগছে। আজকে না ফুল পাইনি, শুধু উঠলো এই যে কালো মেঘ, কালো হয়ে গেল মেঘটা, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এই যে শুরু হয়ে গেছে। আজকে দুপুরে মাছের ডিমের বড়া, ভাত, অবশ্য ভাত বেড়ে নিয়েছি। এই যে ভাত, পাট শাক ভাজা,
ছোট নোটে শাকের ভাজা, নোটে শাক ভাজা, আর চিংড়ি মালাইকারি, এটা মেয়ের। এগুলো সব শাকের তরকারি। দুপুরে যা ছিল খাওয়া হলো। এই যে বিরিয়ানি এনেছিল হাজব্যান্ড, আসার সময় বিরিয়ানি খাওয়া হয়েছে রাতে, দারুণ মজা করে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো।